হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। সামনেই রথযাত্রা, তাই ইটস বাই মধুলিকা থেকে আমি শেয়ার করছি জগন্নাথদেবকে নিবেদন করা 56 ভোগের দুটি রেসিপি, কণিকা ভোগ ও ডালমা। ডালমা কথাটির অর্থ ডাল এবং সবজি। উড়িষ্যার বিখ্যাত রান্না। কথিত আছে শবরেরাই প্রথম জগন্নাথদেবকে পুজো করতে নীলমাধব রূপে এবং ডালের সাথে নানান রকম সবজি মিলিয়ে বানাতো ডালমা। জগন্নাথদেবকে নিবেদন করত অন্ন, শাক ভাজা, ডালমা এবং সাথে এক বাটি ঘি। আলু, টমেটো, কাঁচা লঙ্কা, ফুলকপি, বাঁধাকপি, বিন, গাজর, পেঁপে জগন্নাথদেবের ভোগে নিবেদন করা হয় না। লঙ্কা ছাড়া আমিও এই সবজিগুলো ব্যবহার করছি না। সবজির মধ্যে প্রথমেই আমি নিয়ে নিয়েছি ঝিঙে। দুটো মাঝারি সাইজের ঝিঙে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে বড় বড় টুকরো করে নিচ্ছি। 1 কাপ মতো ঝিঙে নিয়ে নিচ্ছি। কুমড়ো খোসা ছাড়িয়ে 1 কাপ মতো নিয়ে নিচ্ছি, বড় বড় টুকরো করে কেটে নেব। এই রান্নায় কিন্তু সবকটা সবজি একটু বড় বড় করে কেটে নিতে হয়। নিয়ে নিয়েছি গাঁটি কচু, আপনারা মান কচুও দিতে পারেন। এই রান্নায় কিন্তু কচু পড়ে। 1 কাপ কচু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। কাঁচকলা নিয়ে নিয়েছি, কাঁচকলার খোসাটা ছাড়িয়ে এইরকম বড় বড় টুকরো করে নিচ্ছি। আর মিষ্টি আলুও 1 কাপ নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো সমান টুকরো করে কেটে নিয়েছি। বেগুন অর্ধেকটা নিয়েছি, বড় বড় টুকরো করে কেটে নেব। আমি এই এত বড় বেগুনটাকেই 4 টুকরো করে কেটে নিয়েছি। আদা কিন্তু এখানে বেশ অনেকটা লাগবে। আদাটাকে চামচ দিয়ে আমি প্রথমে ছুলে নিয়ে পাতলা পাতলা করে কেটে নেব। নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা, লঙ্কাগুলোকে মাঝারি সাইজের কেটে পেস্ট করে নেব। আমি এখানে হামানদিস্তায় করছি, এটাতে কিন্তু খেতে স্বাদটা অনেকটা বেশি আসে। মিক্সিতে পেস্ট করার থেকে এভাবে করলে টেস্টটা অনেক বেশি আসে। ডালমার ইতিহাসে আরেকটা গল্প। অজ্ঞাতবাসের সময় মধ্যম পাণ্ডব ভীম বিরাট রাজার হেসেলে ঢুকে খাবার চুরি করে খাচ্ছিল, ধরা পড়ায় তেল ছাড়া কম মশলা একটি রান্না করতে বলা হয়েছিল তাকে। তিনি তখন ডাল, নানান রকম সবজি, নারকেল এবং ঘি দিয়ে বানিয়েছিলেন ডালমা। ফিরে আসা যাক রান্নাটা। ডালমা মশলা তৈরি করতে হবে, তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ জিরে, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ গোলমরিচ, 2টো এলাচ, ছোট এলাচ, 3টে লবঙ্গ, 1টা তেজপাতা টুকরো টুকরো করে কেটে দিয়ে দেব, 1টা দারচিনি, 1 ইঞ্চি দারচিনি, 2টো শুকনো লঙ্কা টুকরো টুকরো করে কেটে দিয়ে দেব। ড্রাই রোস্ট করে নিতে হবে, মানে শুকনো খোলায় ভেজে নিতে হবে 1 মিনিট। সুন্দর একটা গন্ধ বেরোলে বন্ধ করে হামানদিস্তায় গুঁড়ো করে নিচ্ছি। আমি মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। এই মশলাটাই কিন্তু ডালমার আসল টেস্ট আনে। ডালমাতে কিন্তু কেউ মুগ ডাল দেন, কেউ চানা ডাল দেন, মানে ছোলার ডাল দেন, কিন্তু আসল রেসিপিতে কিন্তু অড়হর ডালই থাকে। আর সবজিও কিন্তু নিজের পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে 1/2 কাপ অড়হর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টা। সেটাকে প্রথমে প্রেসার কুকারে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা আর লঙ্কা বাটা, 1টা তেজপাতা দিয়ে দিলাম। এবারে এক এক করে দিয়ে দেবো সবজিগুলো। কুমড়ো, কচু, কাঁচকলা, মিষ্টি আলু, ঝিঙে, বেগুন ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে জাস্ট 1টা সিটি উঠবে আর বন্ধ করে দিতে হবে। ভাপটা পুরোপুরি বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা খুলতে হবে। তাতে কিন্তু সবজিটা বেশি রান্না হয়ে যাবে না, গলে যাবে না। আর ডালটাও ঠিক যতটা সিদ্ধ হওয়া দরকার ততটাই সিদ্ধ হবে। এর থেকে বেশি সিটি দিলে কিন্তু সবজি এবং ডাল দুটোই গলে যাবে, কেননা আমি ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা যদি না ভিজিয়ে ইউজ করেন তাহলে আমি বলবো আগে ডালটা খানিকটা সিদ্ধ করে নিয়ে তারপরে সবজিটা দিয়ে সিদ্ধ করতে। এইবারে ফোড়নটা রেডি করে নেব। তার জন্য একটা তারকা প্যানে প্রথমে নিয়ে নেব 1 টেবিল চামচ ঘি, 1টা শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে, আর দেবো 1/4 চা চামচ জিরে। জিরে যখন খুব ভালো করে ফুটে উঠবে, জিরে এবং শুকনো লঙ্কা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন দেবো 1 টেবিল চামচ থেতো করে রাখা কাঁচা লঙ্কা এবং আদা, আর হলুদ গুঁড়ো 1 চা চামচ। ঘিটা অনেকটা কম মনে হচ্ছে, সুতরাং আমি আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু তেল পড়বে না, পুরো রান্নাটাই ঘিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরোনো অবধি ভেজে নিয়ে এবারে মশলাটা দিয়ে দেব সবজির সাথে সিদ্ধ করা ডালে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এখানে 1.5 চা চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে দেব চিনি 1 চা চামচ। চিনিটা আগে দিয়ে দিলাম যাতে সবজিটা এর বেশি আর সিদ্ধ না হয়। এইবারে দিয়ে দেব ডালমা মশলাটা, পুরোটাই দিয়ে দেব।
ভালো করে মিশিয়ে নিয়ে এবারে রান্না করব, মানে ডালটাকে ফোটাতে থাকবো 4 থেকে 5 মিনিট। ডাল যত বেশি রান্না হবে খেতে কিন্তু তত ভালো হবে, কিন্তু এখানে খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, কারণ সবজি অলরেডি সিদ্ধ হয়ে গেছে, এরপরে গলে যাবে। তাহলে দিয়ে দেব কোরানো নারকেল হাফ কাপ। খুব ভালো করে মিশিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ডালমা। ডালমা মশলার জন্য এর গন্ধ এবং স্বাদ কিন্তু একদম আলাদা, আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। আমি আগেও বলেছি আমি এখানে লঙ্কা ইউজ করছি, যেটা আসল জগন্নাথ দেবের প্রসাদে ইউজ করা হয় না। আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা 3টে থেকে 4টে। তৈরি হয়ে গেল ডালমা। এই রথযাত্রায় ডালমা বানিয়ে ভোগে দিতে পারেন, সাথে দেবেন অন্ন, শাক ভাজা, ঘি, লাবড়া, নিরামিষ আলুর দম, ঢোকার ডালনা। ডেসক্রিপশন বক্সে আমি সবকটা রেসিপির লিঙ্ক শেয়ার করে দেব। পুরীতে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে নিবেদন করা 56 ভোগের মধ্যে অন্যতম হলো কণিকা ভোগ। আজকে দ্বিতীয় রেসিপি একটি পোলাও বা অন্নের রেসিপি, জগন্নাথ দেবের প্রিয় কণিকা ভোগ। রান্নাটি সাধারণত বাসমতি চাল দিয়ে সকলে করে থাকে, কিন্তু আমার কাছে ভোগের রান্না মানেই গোবিন্দভোগ চাল। যে কোনো ছোট দানার সুগন্ধি চাল ইউজ করলে ভালো হয়। আপনারা চিনি গুঁড়া রাইসও ইউজ করতে পারেন, অথবা ইউজ করতে পারেন বাসমতি চাল, তবে গোবিন্দভোগ চাল দিয়ে বোধহয় রান্নাটা সব থেকে ভালো হয়। 1 কাপ চাল, 1 কাপ গোবিন্দভোগ চাল আমি ভালো করে কচলে ধুয়ে নেব যতক্ষণ না একদম পরিষ্কার সাদা জল বেরোচ্ছে। তারপরে সেটাকে একটা ছাঁকনিতে রেখে জলটা পুরো ঝরিয়ে নেব। চালটা কিন্তু সবসময় মেপে দেওয়াটা এখানে দরকার, কারণ এরপরে যে জলটা আমরা দেব সেটা কিন্তু সেই কাপের বা যেই পাত্রে আপনারা চালটা মেপেছেন তার ডবল হবে। 1 কাপ চালে 2 কাপ জল দিতে হবে। রান্নাটা পুরো ঘিতে হবে, ভোগের রান্না ঘিতেই হবে। চাইলে কিন্তু সাদা তেল এবং ঘি মিশিয়ে করতে পারেন। 1 টেবিল চামচ ঘিয়ের মধ্যে ফোড়ন দেব তেজপাতা, দারচিনি আর এলাচ। রান্নাটা কিন্তু অত্যন্ত সহজ রান্না এবং খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব কাজু বাদাম 10টা থেকে 12টা আর 1/4 কাপ মতো কিশমিশ। চাইলে কিন্তু কাজু আর কিশমিশের পরিমাণটা এখানে আরও বাড়িয়ে দিতে পারেন। কাজু আর কিশমিশটা ভেজে নিতে হবে যতক্ষণ না কাজুটা একটু লাল লাল ভাজা হয়ে যায় আর কিশমিশটা ভেজে ফুলে ওঠে, খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। এরপরে দিয়ে দিতে হবে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিতে হবে এক এক করে মশলা। গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ, বাড়িতে বানানো গরম মশলা, এতে দারচিনি, এলাচ এবং লবঙ্গ আছে। গরম মশলা গুঁড়ো ছাড়া দিতে হবে দারচিনির গুঁড়ো 1/4 চা চামচ আর 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার একদম কম আঁচে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট, যতক্ষণ না চালের রংটা পাল্টে যাবে, ট্রান্সলুসেন্ট হয়ে যাবে চালের রংটা। আর দেখবেন চালটা একদম ঝরঝরে হয়ে যাবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে, একটা খুব সুন্দর গন্ধ কিন্তু বেরোবে। চাল সমস্ত ঘিয়ের সাথে গরম মশলার সাথে চালটা ভাজার একটা দারুণ গন্ধ বেরোবে। দেখুন চালের রংটা কিন্তু একদম পাল্টে গেছে। বেশিও যাতে ভাজা না হয়ে যায়, পুড়ে যাতে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। ক্রমাগত নাড়িয়ে চালটাকে ভেজে নিতে হবে। দিয়ে দিতে হবে 2 কাপ জল। আমি এখানে ঠান্ডা জলই দিচ্ছি, আপনারা চাইলে গরম জলও দিতে পারেন। নুন দিয়ে দেবো স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ নুন দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে যখন জলটা ফুটতে শুরু করবে তখন ঢেকে রান্না করতে হবে 5 মিনিট, একদম কম আছে। চালটা যদি পুরনো চাল হয় তাহলে কিন্তু জলটা সামান্য একটু বেশি লাগবে, আর যদি নতুন চাল হয় তাহলে এই 2 কাপ জলে কিন্তু চালটা যখন রান্না হবে একদম ঝরঝরে ভাত, ঝরঝরে পোলাও তৈরি হবে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে ভালো করে মিশিয়ে নেব। চালটা কিন্তু 60% মতো রান্না হয়ে গেছে। এইবারে দিয়ে দেব গুড়। জগন্নাথ দেবের ভোগে কিন্তু চিনি পড়ে না, সেই জন্য আমি গুড় দিচ্ছি। 1/4 কাপ গুড় দিয়ে দিচ্ছি, যদি চান তাহলে চিনিও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে ঢেকে রান্না করতে হবে আরও 2 মিনিট। দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, কিন্তু চাল কিন্তু পুরোটা সিদ্ধ হয়নি। সুতরাং 2 মিনিট রান্না করে আবার ঢাকনাটা খুলে দেখে নিতে হবে। চালটা কিন্তু এখনও 80% মতো সিদ্ধ হয়েছে, পুরো সিদ্ধ হয়নি, তবে গুড়ের দানাগুলো গলে গেছে। এখন ফুটন্ত গরম জল আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ। ভালো করে আরেকবার মিশিয়ে নেব। যদি চালটা নতুন চাল হয় তাহলে কিন্তু 2 কাপ জলেই পুরো রান্নাটা হয়ে যায়, কিন্তু যেহেতু চালটা পুরনো চাল সেই জন্য জলটা কিন্তু সামান্য একটু বেশি লাগছে। ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে ঢেকে রান্না করব 5 মিনিট, 4 থেকে 5 মিনিট, একদম কম আছে। এর মধ্যে কিন্তু চালটা একদম রেডি হয়ে যাবে, ভাতটা একদম রেডি হয়ে যাবে। লাস্টে দিয়ে দেব হাফ টেবিল চামচ ঘি।
ভালো করে আরেকবার মিশিয়ে নেব এবং হালকা হাতে মেশাবো, নাহলে কিন্তু ভাতটা ভেঙে যেতে পারে। তৈরি হয়ে গেল জগন্নাথ দেবের প্রিয় কণিকা ভোগ। রান্নাটি কিন্তু খুব তাড়াতাড়ি হয়, কিন্তু স্বাদটা কিন্তু একদম আলাদা হয়। একটু মিষ্টি মিষ্টি হবে খেতে, গুড় কিন্তু বেশ অনেকটাই দিতে হবে যাতে রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়। আমাদের এখানে বাংলায় যেরকম বাসন্তী পোলাও হয়, ঠিক সেরকমই উড়িষ্যায় কিন্তু যে কোনো অকেশানে পুজোর ভোগে দেওয়া হয় কণিকা ভোগ। কণিকা ভোগের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। ভালো থাকুন, হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।